My dear students, I will take your English class of class 4 from English textbook of Butterfly, lesson 7, A Dream Journey, which has page number 76 to 78. আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি চতুর্থ শ্রেণীর ইংরেজি ক্লাস নেব। তাই তোমরা তোমাদের ইংরেজি পাঠ্যপুস্তক বাটারফ্লাই এর 76 থেকে 78 পাতার যে পড়া 7 নম্বর অধ্যায়ে এ ড্রিম জার্নি, একটি স্বপ্ন ভ্রমণ, এটা আজকে আমরা পড়ব। Please see your textbook in page number 76. Number 1, match the pictures with their names. Match the pictures with their names. ছবিগুলোর সাথে তার নামের ম্যাচ করো, মেলাও। লেফট সাইড সাম পিকচার্স, কিছু ছবি বাঁ দিকে আছে। উইথ দেয়ার নেমস ইন রাইট সাইড, ডান দিকে তাদের নামগুলো আছে। আমাদের কি করতে হবে? ছবি দেখে নামের ম্যাচ করতে হবে। দেখো, এখানে একটা স্টেশনের ছবি আছে, একটা রেল লাইনের ছবি আছে, একটা পাতাল রেল, কেমন একটা পাতাল রেলের ছবি আছে। এটা এটা কিসের ছবি দেখতে পাচ্ছি? না, জিপিও লেখা আছে, দেখো জিপিও, জেনারেল পোস্ট অফিস। এটা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। আর শেষের যে ছবিটা, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, একটা বিমানবন্দরের ছবি আছে। নামগুলো কি আছে? ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, শিয়ালদা স্টেশন। স্টেশন, এই যে স্টেশনটার নাম কি? শিয়ালদা স্টেশন, পাতাল রেল। আর ডি নাম্বারটা হচ্ছে জেনারেল পোস্ট অফিস, অর্থাৎ একটা সাধারণ ডাকঘর, পোস্ট অফিস। এটার সঙ্গে ম্যাচ করতে হবে। তাহলে দেখো, ম্যাচ করলে আমরা কি পাচ্ছি দেখো। তাহলে এটা শিয়ালদা স্টেশন, এর সঙ্গে ম্যাচ করো। তারপরে কোনটা? জিপিও, দেখো জেনারেল পোস্ট অফিস, এটার সঙ্গে জিপিও যোগ করো। এটা কি? ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, দেখো এ নম্বরে আছে, তাহলে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। আর নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই ছবিটার সঙ্গে এটা বি। ঠিক আছে? তাহলে প্রথম ছবিটা শিয়ালদা স্টেশন, জিপিও জেনারেল পোস্ট অফিস, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, আর নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা ম্যাচ করবে তোমরা, কেমন? নেক্সট পেজ, নাম্বার 2, these are the famous places of a particular city, name the city. এইগুলো বা এই বিখ্যাত স্থানগুলো একটা নির্দিষ্ট পার্টিকুলার সিটি, একটা নির্দিষ্ট শহরের। নেম দা সিটি, সিটিটা কি বলতো? এইগুলো কোথায় আমরা দেখতে পাই? নেতাজি সুভাষচন্দ্র বোস, দমদমে আমরা জানি বিমানবন্দরটা আছে, শিয়ালদা স্টেশন, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, এগুলো সব আমরা কোথায় দেখতে পাই? জিপিও। এগুলো সব কলকাতাতে দেখতে পাই। তাহলে কি? কলকাতা। কি লিখবে? কলকাতা।
KOLKATA, কলকাতা। সিটিটার নাম। এইগুলো সব কোথায়? কলকাতাতে। জিপিও, শিয়ালদা স্টেশন, নেতাজি সুভাষচন্দ্র বোস বিমানবন্দর, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, এই বিখ্যাত স্থানগুলো কলকাতা শহর। তাহলে এটা কি লিখবে? কলকাতা। ঠিক আছে। নাম্বার 2 এ বি, সাপোজ ইউ আর গিভেন দ্য চান্স টু ভিজিট এ প্লেস অফ ইউর চয়েস। মনে করো তোমাকে তোমার পছন্দের একটা জায়গা ঘুরতে যাওয়ার কথা বলা হলো। হুইচ প্লেস, কোন স্থান? দেন উড ইউ লাইক টু ভিজিট, কোন জায়গায় তুমি বেড়াতে যাবে? উড ইট বি এ সিটি অর এ ভিলেজ, এটা শহর না গ্রাম? ডিসকাস উইথ ইউর ক্লাস, তোমার শ্রেণীর বন্ধুদের সঙ্গে আলোচনা করো। তাহলে তোমার পছন্দের যে জায়গাটা সেটা বলবে, কেন পছন্দ করো সেই জায়গাটা সেই সম্পর্কে বলবে, এটাই বলছে। কেমন? নেক্সট, লেটস রিড, পড়া যাক। ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার। ঝিনুক তার মায়ের সঙ্গে আলিপুরদুয়ারে থাকে। ইট ইজ এ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্ট্যান্ট হিলস। এটা একটা সুন্দর শহর যেটা দূরের পাহাড় দিয়ে ঘেরা। কি বললাম? ইট ইজ এ প্রিটি সিটি, এটা একটা সুন্দর শহর, সারাউন্ডেড বাই ডিস্ট্যান্ট হিল, চারিদিকে ঘেরা, বাই ডিস্ট্যান্ট হিল, দূরবর্তী পাহাড়ে। ঝিনুকস ফাদার ওয়ার্ক ইন কলকাতা। ঝিনুকের বাবা কলকাতায় কাজ করেন। অন সাম উইকেন্ডস, কোন কোন সপ্তাহের শেষে, হি কামস টু হিজ হোম, তিনি বাড়িতে আসেন। কোন কোন সপ্তাহের শেষে তিনি বাড়িতে আসেন। তিনি বলতে ঝিনুকের বাবা। ডিউরিং দিস ভিজিটস, এরকম দেখা সাক্ষাতে সময়, হি টেলস হার স্টোরিজ অ্যাবাউট কলকাতা, তিনি তাকে বা তাকে গল্প বলেন। তাকে বলতে ঝিনুককে গল্প বলেন অ্যাবাউট কলকাতা, কলকাতা সম্বন্ধে। সাম অফ দ্য স্টোরিজ অ্যামেজ, সাম অফ দ্য স্টোরিজ অ্যামেজ ঝিনুক, কয়েকটা গল্প ঝিনুককে অবাক করে দেয়। হার ফাদার হ্যাজ টোল্ড হার অফ দ্য মেট্রো রেল ইন কলকাতা, তার বাবা কলকাতার পাতাল রেল সম্বন্ধে বলেছিলেন। ঝিনুক হ্যাজ বিন অ্যাস্টনিশড টু হেয়ার অফ ট্রেন দ্যাট রান আন্ডারগ্রাউন্ড। ঝিনুক অবাক হয়ে যায় এরকম ট্রেনের কথা শুনে যেটা মাটির নিচে দিয়ে যায়। দ্যাট রান আন্ডারগ্রাউন্ড, যেটা মাটির নিচে দিয়ে যায়। তাহলে মাটির নিচে দিয়ে যায় এই রকম ট্রেনের কথা শুনে ঝিনুক অবাক হয়ে যায়। তাই তো এটাই বলছে। ওয়ান উইকেন্ড, এক সপ্তাহের শেষে, ঝিনুক ওয়াজ এক্সপেক্টিং, ঝিনুক আশা করেছিল, হার ফাদার টু অ্যারাইভ, তার বাবা বাড়িতে আসবেন। বাট অন ফ্রাইডে ইভিনিং, কিন্তু শুক্রবারের সন্ধ্যাবেলায়, হার মাদার টোল্ড হার, তার মা তাকে বললেন, ইউর ফাদার মে নট কাম টুমরো, তোর বাবা আগামীকাল বাড়ি আসবেন না, হয়তো বাড়ি আসবেন না। মে নট বলছে, হয়তো, নট কাম টুমরো, আগামীকাল আসবেন না। হি ইজ বিজি উইথ সাম আর্জেন্ট ওয়ার্ক, তিনি কিছু গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকবেন। ঝিনুক ফেল্ট ভেরি স্যাড, ঝিনুক খুব দুঃখ পেয়েছিল। শি ওয়াজ মিসিং হার ফাদার ভেরি মাচ, খুব বেশি করে তার বাবাকে না পাওয়ার অর্থাৎ অভাব বোধ করছিল ঝিনুক।
কারণ বাবা আসবেন না শুনে। She had her dinner silently. সে রাতের খাবার খুব সাইলেন্টলি, আস্তে আস্তে খেয়েছিল। and went to sleep, এবং শুতে গিয়েছিল। মানে চুপচাপ সে রাতের খাবার খেয়ে নিয়েছিল এবং ঘুমোতে গিয়েছিল। then she had a strange dream. তারপর সে একটি অদ্ভুত স্বপ্ন দেখেছিল। এই হচ্ছে তোমাদের পড়া, এতটুকুই পড়া। এটা তোমরা ভালো করে ইংরেজিটা পড়বে, রিডিং করবে এবং মানেগুলো বললাম সেই মানেগুলো ভালো করে বুঝবে, কেমন? এবার এখানে কিছু আননোন ওয়ার্ড আছে, সেই আননোন ওয়ার্ডগুলো আমি বোর্ডে লিখেছি, দেখো। ওয়ার্ড বক্স। প্রিটি, এখানে পড়েছো, শুনেছ। প্রিটি মানে কি? সুন্দর। সারাউন্ডেড মানে কি? ঘেরা। ডিস্টেন্স মানে দূরে। উইকেন্ড মানে সপ্তাহের শেষ। স্টোরিজ, স্টোরি মানে গল্প, স্টোরিজ মানে গল্পগুলো, অনেক গল্প। ভিজিটস মানে দেখা সাক্ষাৎ। অ্যামেজ মানে অবাক করে যাওয়া। মেট্রো রেল মানে পাতাল রেল। আর্জেন্ট মানে কি? জরুরি। ডিনার মানে রাতের খাবার। ড্রিম মানে স্বপ্ন। এই হচ্ছে তোমাদের অজানা যে শব্দগুলো সেগুলোর অর্থ আমি লিখেছি, তোমরা এগুলো দেখবে। তোমাদের এখানে ওয়ার্ড ট্রাপ আছে। প্রিটি সুন্দর, তাহলে কি? বিউটিফুল। ডিস্টেন্স মানে কি? দূরে, ফার অ্যাওয়ে, ফার অ্যাওয়ে। উইকেন্ড, উইকেন্ড মানে কি? সপ্তাহের শেষ। এন্ড অফ দ্য উইক অর স্যাটারডে অ্যান্ড সানডে। অ্যামেজ মানে অবাক, সারপ্রাইজ। আর্জেন্ট, আর্জেন্ট মানে কি? গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট বা ইমিডিয়েট। আর্জেন্ট, ইমিডিয়েট, কেমন? নেক্সট পেজ। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই অ্যাক্টিভিটি 1 এর এগুলোকে সম্পূর্ণ করো এই পড়ার মধ্যে কি কিছু শব্দ নিয়ে, কেমন? এখানে দেখো দিয়েছে ঝিনুক লিভস, এটা পূর্ণ করো তোমরা, কমপ্লিট করো সেন্টেন্সটা। এখানে তোমরা পড়েছো ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার, এটা লিখবে, এই সেন্টেন্সটা লিখবে। ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার, এটা লিখবে। বি, আলিপুরদুয়ার ইজ এ ড্যাশ আছে, কি লিখবে? আলিপুরদুয়ার ইজ এ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্ট্যান্ট হিলস, মানে একটা সুন্দর শহর যেটা দূরের পাহাড় দিয়ে ঘেরা। নেক্সট, ওয়ান উইকেন্ড ঝিনুক ড্যাশ, সপ্তাহের কোন একদিন শেষে ঝিনুক কি? এক্সপেক্টিং, ঝিনুক ওয়াজ এক্সপেক্টিং হার ফাদার টু অ্যারাইভ বা টু কাম। ঝিনুক ওয়াজ এক্সপেক্টিং, ঝিনুক আশা করেছিল, হার ফাদার টু কাম হোম, বাড়িতে আসবেন। বাট নো ফ্রাইডে ইভিনিং হার মাদার টোল্ড হার ইয়োর ফাদার মে নট কাম টুমরো, আসতে হয়তো আসতে পারবেন না, এটা জেনেছে। ঝিনুক হ্যাড হার ডিনার, কমপ্লিট করো সেন্টেন্সটা। ঝিনুক হ্যাড হার ডিনার সাইলেন্টলি, চুপচাপ রাতের খাবারটা খেয়েছিল। অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ, এবং ঘুমোতে গিয়েছিল। এই বাক্যগুলো তোমরা সম্পূর্ণ করবে, কেমন? আমি বলে দিলাম। অ্যাক্টিভিটি 2টাও তোমরা করে নেবে, কেমন? তাহলে আজকের এতটুকুই থাক, কেমন? পরের দিনে আবার পরের অংশটা নিয়ে আলোচনা করা হবে।